এভাবে এক পদ ভেন্ডি রান্না করা থাকলে বাসায় আর মাছ মাংসের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ভেন্ডির একটি রেসিপি। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিছুটা নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো আমি দুই পাশে কেটে নিয়েছি। কেটে মাঝখানে একটু ফালি করে দিয়েছি যাতে করে সব মশলাগুলো ঢুকে যায়। এখন উপরে কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এভাবে করে মাখিয়ে নিব। আমি মাখানো হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিব। বেসন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব ভেন্ডির সাথে। মিশানো হয়ে গেলে অন্য একটি প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে এই ভেন্ডিগুলোকে একটু ভেজে নিব। ভেন্ডিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই ভেন্ডিগুলো একটু নামিয়ে নিব। এখন নামিয়ে নেব এই ভেন্ডিগুলোকে। এখন আমি একই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, একটির মতো টমেটোগুলোকে আমি একটু লম্বা করে দিয়েছি। দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। আর এখানে দিয়ে দিব এই যে আমি এখানে নিয়েছি বাদাম বাটা, সরিষা আর নারকেল একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যে আমার কষানো হয়ে গেলে তেলটা একদম উপরে উঠে এসেছে। এখন আমি সেই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। রান্না করা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা মরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে আরও কিছুটা পরিমাণ 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রাখবো। রাখার পর একদম মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। তো এইরকম একটি পদ যদি বাসায় রান্না করা থাকে তাহলে মাছ মাংসের প্রয়োজন হয় না। দেখবেন ছোট থেকে বড় সবাই এই রান্নাটা এত প্রশংসা করবে, অবাক হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত।